প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আওয়ামী লীগ সরকার হচ্ছে স্বৈরাচারী সরকার, জুলুমবাজ সরকার, দুর্নীতিবাজ সরকার। আওয়ামী লীগের ইতিহাস মানুষ খুন করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা করার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস এদেশের বিরোধী দলের গলা টিপে মারার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিল এদেশের 30,000 রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, সেদিন স্পিকার চৌধুরীকে চেয়ার দিয়ে বড় তাকে হত্যা করা হয়েছিল সংসদে। সেদিন সিরাজ শিকদারকে গুম করে হত্যা করা হয়েছিল। এই জন্য আওয়ামী লীগের ইতিহাস কুরাসের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে গুম করা এবং খুন করার ইতিহাস। সংগ্রামী বন্ধুরা আমার, শেখ মুজিবুর রহমান সাহেব তিনি জেলখানায় যে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিল, কিন্তু এই দেশের মেহনতি জনতা, এই দেশের কৃষক, ছাত্র, সাধারণ জনতা পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বিমানবন্দরে এসে তিনি টের পেলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, তিনি এসে ক্ষমতায় 3 বছরে তিনি কি করলেন? রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হলো, ইসলামিক দলগুলো ব্যান করা হলো, মাদ্রাসা বলল মাদ্রাসার প্রয়োজন নাই, ব্যান করতে হবে, এই শিক্ষার ব্যবস্থার প্রয়োজন নাই। তিনি কি করলেন? 4টে পত্রিকা থেকে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। তিনি কি করলেন? আওয়ামী লীগকে শুধু অন্য দল নয়, আওয়ামী লীগ পর্যন্ত তিনি ব্যান করে কৃষক শ্রমিক লীগ বাকশাল ওই খাকশিয়ালের দল তৈরি করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বাংলাদেশের নতুন বিপ্লব না করতে পারতেন, তাহলে আওয়ামী লীগের নামে নৌকা নিয়ে রাজনীতির অধিকার হারিয়ে ফেলেছিল। আর তার মেয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছিল। নির্বাচনের আগে ওমরা করে মাথায় কালো পটি বেঁধে হুজুর চেপে হাতে তসবি নিয়ে জাতির কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল। আমার বাপ যদি অন্যায় করে থাকে, আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, আওয়ামী লীগের দল যদি দুর্নীতি করে থাকে, কারিগরের জুলুম করে থাকে, আমি ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ভোট দেন, ক্ষমতায় বসান, আমি দেখবেন কি সুন্দর একটি দেশ আমি উপহার দিই। সংগ্রামী বন্ধুরা আমার, এই দেশের জনগণ সরল এবং সহজ। এই জন্য শেখ মুজিবের কথা ভুলে গিয়েছিল, ভুলে যে হাসিনার ওই সত্য কথায় ক্ষমা চেয়েছিল। সেদিন শেখ হাসিনাকে আবার এই দেশের মানুষ, শুধু নয় দেশের মানুষ নয়, জোর করে একটি নির্বাচনকে, একটি অবৈধ সরকার অবৈধভাবে আপনার জনগণের ম্যান্ডেটকে সে চিন্তাই করে নিয়ে ক্ষমতায় বসেছিল। সংগ্রামী বন্ধুরা, ক্ষমতায় এসে তিনি বলেছিলেন ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেব, বাংলাদেশে আমি ঘরে ঘরে চাকরি দিব। কি বলেন? বলেছিল না? 10 টাকা দামের চাউল খাওয়াবো, 10 টাকার জায়গায় 70 টাকা বানালেন। ঘরে ঘরে চাকরি জায়গায় ঘরে ঘরে কি করলেন? ওই পুরা দিয়ে মানুষকে হত্যা করলেন। আজকে আলেমদের বলে উচ্চারণ, আলেমরা স্বাধীনভাবে কথা বললে কোরআনের
আর পৌঁছায় না, সেখানে আদানের ধ্বনি পৌঁছায় না, যেখানে কখন রাত হয় কখন দিন হয় জানা যায় না, সেখানে দেশের রাজনৈতিক নেতা এবং আলেম ওলামাদেরকে সেখানে রাখা হলো। সংগ্রামী বন্ধুরা আমার, এরপরেও তিনি দেখবেন এই দেশের জনগণ তাকে ভোট দেবে না, যার কারণে আমরা কি দেখলাম, জোর করে এই দেশের মানুষ, সাধারণ মানুষ, বিরোধী দল কাউকে মাঠে যেতে দেওয়া হলো না। একদিকে পুলিশের হয়রানি, গেট দিয়ে জেলখানায় ঢুকানো হলো, অন্যদিকে তার ওই সন্ত্রাসী কর্মী বাহিনী মাঠ দখল করে ব্যালট পেপার ছিনতাই করে তারা জনগণের ম্যান্ডেট ছিনতাই করেছিল। বন্ধুরা আমার, এরপরে ক্ষমতায় এসে কি করেছে, ক্ষমতায় এসে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। বলেছিল বাজার নিয়ন্ত্রণ, এবার তো বিশ্বের নির্বাচনের পরেও তিনি জবাব নিয়ে বলেছিলেন আমার এখন একটি দায়িত্ব, বাজার নিয়ন্ত্রণ করা। এবার ঠিক কিনা? কিন্তু আমরা কি দেখলাম, ক্ষমতায় আসার পরে সমাজের পরে প্রত্যেকটা জিনিসের দাম কি বেড়েছিল না কমেছিল? সব জিনিসের দাম বেড়েছে। কারণটা কি? এই কারণকে আপনার ইসলামী ব্যাংক সহ যত ইসলামের নামে ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলো দিয়ে দেওয়া হলো। এর কারণ কি করেছে? আপনার শুধু ইসলামী ব্যাংক, বিশ্বের ভিতরে সেরা ব্যাংক, সেই ব্যাংক থেকে টাকা লুট করে পাচার করে বিদেশে জমায়েছে। 50,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, ইসলামী ব্যাংকগুলোতেও দেওয়া হয়েছে। সকল ব্যাংক থেকে লোন নিয়ে, ঋণ নিয়ে ব্যাংকগুলো দেউলিয়া, ডলার নেই। সরকার সিদ্ধান্ত কি বললো? সরকার সিদ্ধান্ত এখন ডলার কিনতে হবে, না হলে ডলার না হলে দেশ চলে না, ডলার না হলে বিদেশি কোনো জিনিস কিনা যায় না। এই জন্য ডলারের দরকার। ডলার পাবে কোথায়? এখন বলো ডলার আমাদের কিনতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের কি করলো? ওই ফিরাউন ইসরায়েলের মতো ফিরাউন যখন দাবি করেছিল আমি খোদাই দাবি করতে চাই, তখন হামান বলেছিল প্রধানমন্ত্রী এখনো মানুষ শিক্ষিত আছে, মানুষদেরকে অশিক্ষিত করে দিতে হবে, তারপরে যে দাবি করা হবে মানুষ মেনে নেবে, জনগণ মেনে নেবে। তাই সে অশিক্ষিত করে খেলাধুলার নির্লজ্জতার দিকে টাকা বরাদ্দ বৃদ্ধি করে দেওয়া হলো, বাজেট বৃদ্ধি করে দেওয়া হলো, শিক্ষা খাতে বাজেট কমানো হলো। এই সেই গ্রামের প্রজাত্মা, এই শেখ হাসিনা আমাদের দেশে এমন শিক্ষা ব্যবস্থা চালু করলো যে শিক্ষায় কোনো পরীক্ষা লাগবে না। যে শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়ে 2 জনকে 4 জনকে একসাথে বসায় শিখাতে হবে, এই শিক্ষা ব্যবস্থা আগামী দিনে আপনার কোনটা ভালো কোনটা মন্দ বোঝার কোনো উপায় নেই। এই শিক্ষা ব্যবস্থা চালু করলো। সংগ্রামী বন্ধু আমার, এই শিক্ষায় নৈতিকতা বলতে কিছু নাই। মাদ্রাসায় যারা চাকরি করি আমরা জানি, মাদ্রাসায় যে কোরআন হাদিস আছে, ইসলামের ইতিহাস ছিল এবং আকাইদ বিভাগ ছিল, আর বিষয় তো প্রথম দ্বিতীয় পত্র, এগুলোর বিষয়ে কোনো কথা ছিল না। পরীক্ষা নিলেও ভালো না নিলেও ভালো, এর বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তার মানে অলিখিত ভাবে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার মারিচা করেছিল শেখ হাসিনা। সংগ্রামী বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এরপরে মানুষের ভোটের অধিকার করে নিল আপনারা জানেন। এরপরে মানে নির্বাচন ব্যবস্থা ভেঙে দলীয় লোকদেরকে ঢুকায় আপনার নির্বাচন ব্যবস্থা করেছে। এরপরে মানুষের সব থেকে ভালো তরফ থেকে ওই বিচার ব্যবস্থা আইন আদালত, সেখানে আপনার দলীয় ক্যাডারদেরকে, ছাত্রলীগের দুর্দর্শ ক্যাডারদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, বিচারের নামে অবিচার করা হয়েছে। আপনারা জানেন আপনার একজন প্রধান বিচারপতি
আপনারা নাম দেন ধরা খেয়েছে কি বলে মালিককে আপনারা ছিলেন না যিনি রাষ্ট্রকে বলল আমাদের সকল নেতাদেরকে আমি ফাঁকি দিয়েছি অন্যায় করবেন না করো আমি ইচ্ছাকৃতভাবে ফাঁকি দিয়েছি এই মালিক বলেছিল এবং ভারতের সঙ্গী যারা মাদ্রাসায় করে যারা আলেম ওলামা তারা সবাই সঙ্গী আপনার তাদের যত কথা এদেশের জনগণ শুনেছে শেষ পর্যন্ত আপনার এদেশে যখন তৃতীয়বার ওই ছাত্রদের নেতৃত্বে এদের তৃতীয়বার বিদায় লাভ করেছে কোথায় সে মালিক আজকে মালিক সাহেব পলায় যাচ্ছিলেন জঙ্গলের ভিতরে কলার পাতা বিছিয়ে শুয়েছিলেন বন্ধুরা আমার কোথায় শেখ হাসিনা যিনি বলেছিলেন শেখের মেয়ে পলায় না শেখ হাসিনা পলায় না আমি আপনাকে বলতে চাই কোথায় আপনার নেত্রী আপনাদের ফেলে রেখে নেত্রী কেন আজকে ভারতে যে আশ্রয় নিল বন্ধুরা আমার আজ থেকে কয়েক বছর আগে আপনারা যে কাজ করছেন ইসলামের বিরোধিতা করছেন দেশের বিরোধিতা করছেন এমন একদিন আসবে সেদিন ইঁদুরের গর্ত পড়ার জায়গা হবে আমাদেরকে মৌলবাদী বলা হয় আর আমি বলি আমরা হচ্ছে গুড়াবাদী আর তোমরা হচ্ছে আগাবাদী গাছের গোড়া আছে তোমরা আগাচ্ছ এমন ভাবে গাছ ছাড়ি দেব তোমরা দিল্লির মসনদে তোমরা পড়বে বন্ধুরা আমার সাইদি সাহেবের সেই কথাগুলো আজকে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে কি বলে সংগ্রামী বন্ধুরা সময় নেই আমদিকে কোন গান করা মাগরি সমগ্র আমি কথা বাড়াতে চাই না সংগ্রামী বন্ধুরা আমার আর আজকে সময় এসেছে আবার এই দেশে আবার ক্ষমতায় একটি দল আসবে যাদের দ্বারা দুর্নীতি হবে তারা জনগণের রক্ত সম্পদ লুটপাট করে বিদেশে পাঠাবে এবং তারা আবার মানুষ হত্যা করবে তারা গণতন্ত্রকে ছিনতাই করবে তারা বিচারের নামে অবিচার করবে আপনারা কি এমন একটি দলকে ক্ষমতায় দেখতে চান তাহলে এমন একটি দল এদেশের মানুষ চায় যারা দুর্নীতি করে না দুর্নীতির আশ্রয় দেয় না যারা স্বজনপ্রীতি করে না যারা দলীয়করণ করে না যাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা হয় সংগ্রামী বন্ধুরা আমার যারা মানুষের জুলুম করে না জুলুমবাজ নয় সেই রকম একটি সংগঠন বাংলাদেশে আছে কিনা বলো এই সংগঠনের নাম কি জামাত ইসলামী এই জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে আমাদের আমির জামাত বলেছেন আমাদের বলেছে জুলুম করেছ নির্যাতন করেছ নেতৃবৃন্দকে শেষ করে দিয়েছ অন্যায়ভাবে শহীদ করেছ ফাঁসি দিয়েছ আমরা অনেককে পঙ্গু করে দিয়েছ আমরা সব ভুলে যাব আমরা এগুলো মনে রাখবো না আমরা তাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী রাসূলের সুন্নাত অনুযায়ী এই দেশ চলবে এই দেশের মানুষ ধুকে ধুকে না খেয়ে আর মরবে না গরিব আর গরিব হবে না ধনী আর ধনী হবে না কারণ বলে জুলুম চলবে না দুর্নীতি চলবে না স্বজনপ্রীতি চলবে না আত্মগ্রহণ চলবে না ব্যাংকের টাকা লুট হবে না বাড়ির টাকা বাকার হবে না এমন একটি অঙ্গীকার নিয়ে জামাত ইসলামী আজকে ময়দানে নেমেছে তাহলে আসুন এখন আমাদের কর্মসূচি বলি কয়েকটি তিনটি কর্মসূচি কয়টি বললাম আজকে আমরা ঘরোয়া পরিবেশে আমাদের কর্মসূচি তিনটি আমি এই তিনটি কথা বলে শেষ করতে চাই প্রথম কথা হচ্ছে নিজেকে গঠন করতে হবে আত্মগঠন মান উন্নয়ন মান উন্নয়ন মান সংরক্ষণ যারা সাপোর্টার আছে যারা সাপোর্টার নাই বিরোধী আছে
তাদেরকে আমাদের সমাপ্ত বানাতে হবে, যারা সমাপ্ত কাছে তাদেরকে কর্মী বানাতে হবে, কর্মীদেরকে রোপণ হতে হবে। কি বলে? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ ব্যাপক জাতিকা দুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আল্লাহ তাআলা যে কথা বলেছেন ব্যাপক জাতিকা তোমাদের করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমেরিক হোক, ইহুদি হোক, ব্যাপক জাতিকা তোমরা যারা আমার ঘরে আগুন দিয়েছ, তোমরা আমাকে আমার পিতাকে হত্যা করেছ, আমরা সব ভুলে যাব যদি তোমরা ইসলামের ভিতরে দাখিল হও। এই জন্য আমাদেরকে ব্যাপক জাতিকাজ করতে হবে, পারবেন আপনারা? ইনশাআল্লাহ। 3 নম্বর সর্বশেষ কর্মসূচি ব্যাপক সামাজিক কাজ করতে হবে। যেমন করে আজকে যদি কোনো অফিসার যদি ঘুষ না খায় ওরা বলে শিবির, যদি টাকনোর উপরে যদি প্যান্টের কাপড় পরা থাকে বলে ওটা শিবির, যদি ভালো আচরণ করে ওটা শিবির। কি বলেন, বলে কিনা বলো? ওরা বলে। সম্মানিত ভাই আমার, এই দেশের জনগণ যদি বলে মানুষ মরে গেলে ওরা প্রথমে আসে কারা? জামাত শ্রমিকের লোকেরা। দাবন করে কারা? জামাত শ্রমিকের লোকেরা। হাসপাতালে কারা? জামাত শ্রমিকের লোকেরা। রোগী নিয়ে যায় কারা? জামাত শ্রমিকের লোকেরা। অসহায় শ্রমিকের সন্তান লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, এর বই কিনে দেয়, খাতা কিনে দেয়, কলম কিনে দেয় কারা? শ্রমিক এবং জামাতের লোকেরা। এইভাবে তখন এই দেশের জনগণ আমাদেরকে সাক্ষ্য দিবে সে জনসেবা জনগণের কল্যাণের জন্য একটি দলই মাত্র কাজ করে, এটা জামাত এবং আপনার শ্রমিক কল্যাণ ফেডারেশন। তাহলে এই দেশের জনগণ আমাদের পক্ষে রায় দেবে। আমি 3টে কর্মসূচি আপনাদেরকে দিয়ে গেলাম। 1 নম্বর হচ্ছে মান উন্নয়ন, মান সংরক্ষণ। 2 নম্বর ব্যাপক জাতিকাজ। 3 নম্বর হচ্ছে ব্যাপক সামাজিক কাজ আমাদের করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল গুনাহ খাতা মাফ করে দিন। সারা যে সমস্ত জামাত ছেলেরা রক্ত দিয়ে জীবন দিয়েছে আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করে নিন, এবং যারা অসুস্থ হাসপাতালের বেড়ে রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, এবং বাংলাদেশকে আল্লাহ তাআলা একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নিন, এবং যে সমস্ত ছেলেদের রক্তের বিনিময়ে এদের নতুন করে স্বাধীন হলো, তাদের যে স্বপ্ন ছিল আল্লাহ তাআলা সেই স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।